গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আর আমি তো বেশ ভালোই আছি। আর আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে মাম্মামের জন্মদিন উপলক্ষে কিছু মানুষকে মিষ্টি মুখ করাবো, আর বিয়ের বাড়ি গেলাম কিন্তু বউ দেখতে পেলাম না। তো সবই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে, বুঝতে পারবে যে কি ব্যাপার, কি হলো না হলো সব তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। এখন সকালবেলা তোমাদের দাদাভাইয়ের সাথে আমি যাচ্ছি হচ্ছে পুজো দিতে, আর ওখানে কিছু মানুষ থাকে আর কি বসে, তাদের জন্য কিছু মিষ্টি নিয়ে আর কি। তো এখন আমি পুজো দেবো। জন্মদিনের দিনে আসার কথা ছিল, কিন্তু সেদিন তোমাদের দাদাভাইয়ের অফিস থাকার জন্য আমি আসতে পারিনি। ওই জন্য আমি 2 দিন পরে এসেছিলাম পুজো দিতে আর কি। আর আমার কথা শুনে ভাবছো যে দিদিভাই আবার কি বলছে। তো মন্দিরটা গিয়ে আমি অবাক হয়ে গেছি আর কি। মন্দিরটা ভেঙে চুরে একাকার আর কি। মানে মন্দিরটা হয়তো নতুন করে আরও সুন্দরভাবে করবে। আগে বেশ সুন্দর ছিল, গোছানো ছিল, এখন অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো দেখে আমার কেমন একটা লাগলো আর কি। তো এটা হচ্ছে 51 পীঠের একটা পীঠ। আমাদের এখানে সাঁইথিয়াতে রয়েছে নন্দকেশ্বরী তলা, যেমন লাভপুরে রয়েছে একটা পীঠ, তারাপীঠে রয়েছে, এরকম করে যেমন 51টা পীঠ রয়েছে, সেই পীঠের একটা পীঠ আমাদের এখানে রয়েছে। তো আমার অনেক দিন ধরে পুজো দিতে যাওয়া হয়নি, খুব ইচ্ছা করছিল যে মায়ের কাছে গিয়ে একবার পুজোটা দিয়ে আসি। তো আমি ভেবেছিলাম ছেলের জন্মদিনের দিনে যাব আর কি পুজোটা দিতে, কিন্তু তোমাদের দাদাভাই ছুটি ছিল না, সেই কারণে আমি আর কি যেতে পারিনি। আর আমার ইচ্ছা ছিল ওখানে কিছু মানুষজন বসে থাকে, তাদের জন্য মিষ্টি নিয়ে যাব। তো সেই জন্য আমি আরও বিশেষ করে সেদিন পুজোটা দিতে যেতে পারিনি, কারণ প্যাকেট মিষ্টির করতে গেলে আবার টাইম লাগবে আর কি, অনেকটা টাইমেরই ব্যাপার। 2 ঘন্টা পুজো দিতে তো লাগবে। আর তোমাদের দাদাভাইয়ের অফিস থাকলে না ও খুব তাড়াহুড়ো করে আর কি, 9টা সাড়ে 9টার মধ্যেও বেরিয়ে যায়, সেই জন্য আমার আর পুজোটা দিতে যাওয়া হয়নি। তো মা বললো তুই যখন পুজো দিবি বলেছিস একদিন গিয়ে দিয়ে এলেই হবে, কোনো ব্যাপার না, কেন কিন্তু যেন পুজোটা দিয়ে আসিস। তো সেই ভেবেই আমি আর কি আজকে গিয়েছিলাম পুজোটা দিতে। পুজো দিলাম, মনটা খুবই ভালো লাগলো। আর তোমরা কারা কারা এসেছো ওই মন্দিরে জানাবে কিন্তু কমেন্ট করে, যারা আজকে আমার ভিডিওটা দেখছো আর কি। আর যারা আসোনি তারা এসো একবার ঘুরে যেও। এখানে আমাদের এখানে একটা পীঠ রয়েছে, আর মন্দিরটা আরও সুন্দর করে হবে হয়তো, দেখে লাগছিল আর কি। তো তারপরে এসো। এখন মন্দিরের অবস্থা ভেঙে চুরে আর কি, ভালো লাগছে না। আগে গেলে মনটা শান্তি হয়ে যেত। আমাদের যখন আমরা পড়তাম কলেজে, তখন আমাদের বান্ধবীরা মিলে সবাই গিয়ে ওখানে বসে থাকতাম। আর এখানে আমি ওই যে দেখতে পাচ্ছ এখানে মানুষগুলো বসেছিলেন আর কি, ওনাদের জন্য মিষ্টি নিয়ে গিয়েছিলাম। মিষ্টির প্যাকেট দেওয়ার ভিডিওটা করছি, তার কারণ হচ্ছে অনেকে বলবে যে ঢং করে এই কয়েকটা মিষ্টি দিচ্ছ, আবার দেখানোর কি রয়েছে। তো এগুলো আমি দেখাচ্ছি না। আর আমার বর আর কি তোমাদের দাদাভাই বারণ করছিল যে এরকম মানে এই ভিডিওর ক্লিপটা আমাকে নিতে বলো না, কারণ আমি এটা করতে পারবো না। তাই বললাম, বললাম একটু দেখাও, কারণ আমি চাই সবারই সামর্থ্য অনুযায়ী সবাই আর কি কিছু মানুষকে একটু সাহায্য করলে অনেকটা ভালো। আর আমি আজকে ভিডিও করে দেখাচ্ছি এই কারণ হচ্ছে যে সবাই যাতে সবাইকে একটু হেল্প করে আর কি। যারা আর কি সারা দিন এরকমভাবে বসে থাকে, তাদেরকে যদি একদিন একটু খাবার দেয়, তারা তো একটু ভালো খাবার খেতে পারবে, তাই না? সেই জন্যই আর কি ভিডিওটা করা আর কি। আর আমি কিন্তু সব কিছু ক্যামেরাতে দেখাই না, আমি অফ ক্যামেরাতে অনেক মানুষের সাহায্য করি। আমার কাছে এসে যদি বলে আমাকে কিছু খাওয়াও, তাকে খাওয়ানো, মানে আমি এগুলো দেখাতে পছন্দ করি। আজকে দেখালাম তার কারণ হচ্ছে তোমরাও তোমাদের সামর্থ্য অনুযায়ী সবাইকে যদি একটু সাহায্য করো না, তাহলে ভালো লাগবে, তারাও একটু ভালো খাবার খেতে পারবে। আর রাস্তাঘাটে দেখবে অনেক বাচ্চারা থাকে, তাদেরকেও আমি টাকা দিই না, খাবার কিনে দিই, কিন্তু এইসবগুলো আমি দেখাতে একদম ভালোবাসি না। তোমাদের দাদাভাই তো অনেক মানুষকে হেল্প করে। এবার তাহলে তোমরা বলবে তাহলে বড় বড় আশ্রম, অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রমে গিয়ে তোমরা কিছু করো না কেন? আমাদের এখানে সেরকম কিছু নেই গো, থাকলে আমি অবশ্যই তাদেরকে সাহায্য করতাম, তাদেরকে গিয়ে একবেলা ভালো মন্দ খাওয়াতাম, কিন্তু আমাদের এখানে সেরকম নেই। আমি অনেক খোঁজ করেছি, আর যদি থাকতো তাহলে আমি আমার ছেলের জন্মদিনে বাড়ির মানুষজনকে না খাইয়ে আমি তাদেরকেই খাইয়ে আসতাম। ঠিক আছে, বাদ দাও এসব কথা। এই কথাগুলো অনেকের ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে, তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার কথাগুলো বললাম আর কি, মনের কথাগুলো। তো এখন আমি রেডি হয়েছি, যাব হচ্ছে মায়ের পিসির বাড়ি। আর মামার মেয়ের বিয়ে ছিল, সে কারণেই মায়ের পিসির বাড়ি যাওয়া আর কি। আমার মামামের জন্মদিনের দিন ছিল, সেজন্য আমরা যেতে পারিনি। যাচ্ছি মায়ের পিসির বাড়িতে। তো বিয়ের জন্য দাদু একটা শাড়ি দেবে আর কি, যে দাদুর নাতনি হচ্ছে যেহেতু। আর মায়ের বাড়িতে নিমন্ত্রণ করে গেছিলো, এবার আমাদের মায়ের পিসির বাড়ি অনেকদিন যায়নি, তো সেই জন্য আমিও, যেহেতু নতুন বিয়ে হয়েছে সেই জন্য, বোনটার নতুন বিয়ে হয়েছে সেই জন্য এরকম বিয়ে 4 দিন হয়ে গেল, বাবুর জন্মদিনের দিন বিয়ে ছিল। আমি এরকম একটা ল্যামিনেশন পলা নিয়েছি বাবার কাছ থেকে, আর মা দেবে, কিছু দেবে, মা কি দিচ্ছে বাবা দেবে দোকান থেকে, তখন তোমাদেরকে দেখাচ্ছি। এখন সব কিছু কমপ্লিট। তোমাদের দাদাভাই অফিস চলে গেছে খাওয়া দাওয়া করে, আমাদেরকে নিয়ে যাবে একটা দাদা। তো ওই দাদা চলেও এসেছে, নিচে গাড়ি বার করবে।
গাড়িটা আমাদের তোমাদের দাদাভাই ধাক্কা মেরে ফেলে তুলতে গিয়ে, ওখানে এক জায়গায় ব্যান্ড হয়ে যায়, সেটা শোরুম থেকে 15-20 দিন হলো ঠিক করতে দিয়েছিল। আগামী দিনই গাড়িটা এসছে। আর আজকে আমরা যাচ্ছি, এবার ঠাকুরকে প্রণাম করে বেরোবো, কারণ তোমাদের দাদাভাই ছাড়া তো আমরা কখনো কোথাও যাই না। তো আজকে অন্য একটা দাদার সাথে যাচ্ছি, তো যাই বেরোই। আর বিয়ে ছিল সেজন্যই যাচ্ছি, মায়ের যাওয়া হয়নি, দাদুরও যাওয়া হয়নি, এদিক থেকে এসছে আর কি, দেখা করে আসি। আর আমারও মানে মায়ের পিসির বাড়ি আমিও অনেকদিন যাইনি, সেই জন্য যাচ্ছি। তো চলো দেখতে থাকো। আমি তো যাইনি। তো চলো, চলে এসছে, গাড়ি বার করছে, আর বক বক করবো না, বেরিয়ে যাই। টাটা। চলো গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমার নতুন বার্থডের জামাটা পরেছে, ওটা তো পরেই নি, দেখো দেখো, ওটা তো পরেই নি বার্থডের দিন, ওই এমনি আরেকটা পরেছিল, এটা আজকে পরিয়ে নিলাম। তো চলো বেরোই। আর এখন আমরা বেরিয়েও পড়েছি, রামপুরহাট ঢুকবো আর কি। আর এদিকে দেখতে পাচ্ছ মিয়া আমরের গাড়িটা, এটা হচ্ছে দাদাভাইয়ের দোকানে যাচ্ছে। আর কিছুক্ষণের অপেক্ষা আমরা রামপুরহাট ঢুকেও গেছি, আর চলেও এসেছি মায়ের পিসির বাড়িতে। এই ডান দিকে যে বাড়িগুলো, ওইগুলোই হচ্ছে মায়ের পিসির বাড়ি। আমি অনেক ছোটোবেলাতে এসেছিলাম, তখন ছিল সব মাটির বাড়িঘর এখানে। আর এখানে কিন্তু তাঁত বোনা হয়, সবারই আর কি বাড়িতে তাঁতের ব্যবসা রয়েছে। তো এখানে আমার মামার ছেলেরা, মামারা সবাই তাঁতের কাজ করছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এরকমভাবে সুতোগুলো সব কি করছিল জানি না, বলতে পারবো না, যারা করে তারাই জানে। আর এই হচ্ছে একটা মামার বাড়ি, মানে দুটো মামা, ছোট মামার মেয়ের বিয়ে ছিল, তো ছোট মামার মেয়ের বিয়ের কারণেই আমাদেরকে এই বাড়িতে আসা। এটা হচ্ছে ছোট মামার বাড়ি। আর এইদিকে যাকে দেখলে সেটা হচ্ছে মায়ের পিসি আর দাদু, আর আরেকটা দাদু, মানে দাদুর ভাই আর কি। দাদুরা হচ্ছে 5 ভাই আর 1 বোন। তো এই যে আরেকটা দাদু আর কি, সবাই এসেছিল বিয়ের বাড়িতে, দিদা দাদুরা, তো তারাও সবাই ছিল, তাদের সাথে দেখা হয়ে গেল, বেশ দাদুরও ভালো লাগলো, দাদুর ভাই বোনের সাথে দেখা হলো আর কি। আর এইটা হচ্ছে আমার দিদার যাই পাশে, যেটা চশমা পরে রয়েছে আর কি, মানে আমার মায়ের কাকিমা আর কি। তো সবারই সাথে দেখা হলো, মায়ের সব কাকিমা কাকারা ছিল আর কি, কিন্তু সবাই চলে গিয়েছে সকালেই, শুধু এই দিদা দাদুই ছিল। আর এদিকে এখন সবাইকে টাটা করে বেরিয়ে যাচ্ছি। আর এদিকে আরেকটা এসেছিলাম মায়ের রিলেটিভের বাড়িতে, তো মায়ের এখানে সবাই চেনা পরিচিত, তো বারবার বলছিল চল এখানে যাই ওখানে যাই। তো অনেক ঘুরেছি, ওখানে গিয়ে সব তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো একটু দেখিয়েছিলাম। তো এখন চলে এসেছি রামপুরহাট থেকে তারাপীঠ, আমাদের সব বাড়ির কাছেই। তারাপীঠের পরে রয়েছে বিচন্দ্রপুর, তো সব মানে পেরিয়ে আসতে হবে আমাদের বাড়ি। তো এখানে তারাপীঠে তারা মাকে একটু প্রণাম করে আমরা বেরিয়ে গেলাম আর কি। তো যাব একটু বিচন্দ্রপুরে দাঁড়াবো আর কি, তারপরে যাব হচ্ছে বাড়ি। তো বিচন্দ্রপুরে অনেক দিন আসা হয়নি, তো ওই যে যা দাদা নিয়ে গেছিলো, সে দাদা বললো তোমরা যদি একটু বিচন্দ্রপুরে দাঁড়াও তাহলে বলো, তাহলে একটু দাঁড়াবো আর কি। তো সেই কারণে আমরা আর কি ইস্কনে অনেক দিন যাওয়া হয়নি, ইস্কনে গিয়েছিলাম। তো এই যে চলে এসেছি বিচন্দ্রপুরে ইস্কন মন্দিরে আর কি। তোমরা আসতে পারো, ভালো লাগবে, একবার ঘুরে যেতে পারো। আগে প্রচুর ভিড় হতো, এখন সেরকম অতটা ভিড় হয় না, তবে হয় মাঝারি আর কি। তো এইমাত্র আমরা বাড়ি এলাম, রামপুরহাট গিয়েছিলাম আর কি মায়ের পিসির বাড়ি। তো ওখান থেকে একবার বিচন্দ্রপুর ঘুরে এইমাত্র বাড়ি ঢুকলাম। তো চলো এখন ড্রেস চেঞ্জ করে আবার তোমাদের সাথে পরে কথা হবে। আর এদিকে আমার মাম্মা এখন প্যান্ট পরাতে বলছে, আর আমরা আসলাম তখন কারেন্ট ছিল, আর আসার সাথে সাথে কারেন্ট চলে গেলো। এই গরমের মধ্যে ফ্যানে এসিও চালাতে পারছি না, তো আর ভালো লাগছে না। এবার ফ্রেশ হই, তারপরে রাত্রে রান্নাবান্না কি করবো দেখা যাক। তো চলো টাটা।